আসানসোলের মধ্যে রয়েছে এমন এক প্রেতকুয়া যেখানে অতৃপ্ত আত্মাদের বন্দী করে রাখা হয়। মাঝরাতে নাকি শোনা যায় সেই সমস্ত আত্মাদের চিৎকার, বাঁচাও বাঁচাও কলরব। মা এখানে স্বয়ং দেখা দিয়েছিলেন, আমাদেরকে দেখা দিয়েছিলেন। মায়ের সাথে সাথে এখানে বিরাজ করছেন স্বয়ং মা বিশ্বহরি, যা কিনা চাক্ষুষ দেখেছেন এখানকার স্থানীয়রা। বাবা বলল দিল আমাকে। এখানকার মা খুবই জাগ্রত, সকলের মনোবাসনা পূর্ণ হয়, এমনকি অতৃপ্ত আত্মাদের কাটছাঁটো করা হয়। অমাবস্যার গভীর রাতে শোনা যায় নুপুরের আওয়াজ। কি নুপুরের আওয়াজ? অমাবস্যা নুপুরের আওয়াজ আছে। রাতের গভীর অন্ধকারে যখন পৃথিবী স্তব্ধ হয়ে যায় তখনও একজন জেগে থাকেন, তিনি হচ্ছেন স্বয়ং মা কালী। তার রূপ ভয়ঙ্কর অথচ স্নেহময়ী, গলায় মুন্ডমালা, হাতে রক্তাক্ত খড়গ আর উন্মাদ নৃত্য, তার মধ্যেও লুকিয়ে আছে অদম্য করুণা। কালী মানে হচ্ছে ধ্বংস, কিন্তু কোন ধ্বংস? অহংকারের ধ্বংস, মায়ার ধ্বংস, পাপের ধ্বংস। মা কালী এসেছিলেন মহিষাসুর ও রক্তবীজের মতো অশুভ শক্তিকে ধ্বংস করতে। প্রতিটি রক্তবিন্দু থেকে জন্ম নিত নতুন দৈত্য, আর তখন মা কালী স্বয়ং পান করেছিলেন সেই রক্ত পৃথিবীকে রক্ষা করতে। কিন্তু তার এই ভয়ঙ্কর রূপের আড়ালে রয়েছে মাতৃস্নেহের এক অকৃত্রিম দীপ্তি। ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এক নাম চিরকাল রহস্যের আবরণে মোড়া, যার নাম মা কালী। আর আমি আসানসোলের বাসিন্দা শুভ্রা সকল আসানসোলবাসীর কাছে তুলে ধরব আসানসোলেরই এই রহস্যময়ী মা কালী বুড়ির রহস্যের কথা, মহিমার কথা, অলৌকিক ঘটনার কথা। আশা করি সকলেই পাশে থাকবে, সঙ্গে থাকবে। যখন ডাকি মা, সহস্র চোখ, বিপন্ন মুখ, দুহাত তুলে বলে মায়ের খুঁজিস না। নমস্কার আসানসোলবাসী, আমি শুভ্রা। আজকে চলে এসেছি আসানসোলের একটা ফেমাস কালী মন্দির, যে নাম হচ্ছে মা বিশ্বগয়া কালীবুড়ি মন্দির। এই মন্দিরটি রয়েছে কিন্তু অনেক রহস্যে ঘেরা এবং অনেক অলৌকিক কাহিনী এই মন্দিরের সাথে জড়িত রয়েছে। তো সমস্ত ঘটনা তোমাদের সাথে শেয়ার করব এবং পুরো মন্দির চত্বরটা কিন্তু ঘুরিয়ে দেখাবো। গা ছমছমে পরিবেশ হতে পারে, কিন্তু তোমাদের জন্য সেটা করতে রাজি আছি। ভয়কে জয় করতে হবে, তো চলো ভয়কে জয় করিয়ে আমরা কিন্তু চলে যাব এই রহস্যময় জায়গার সন্ধানে এবং তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলি লোকেশনটা। আসানসোল কালীপাহাড়ি যে মেন গেট রয়েছে, সেই মেন গেট থেকে রোড ক্রস করে আমরা চলে গেলাম ঘাগরবুড়ি মন্দির যাওয়ার রাস্তা দিয়ে। জাস্ট একটু গিয়ে ডান সাইডে নিচে নেমে গিয়ে তোমরা পেয়ে যাবে বিশ্বগয়া মা কালীবুড়ির মন্দির। আর ঢুকেই প্রথমেই আমরা দর্শন করতে পারবো মহাদেবের, অর্থাৎ শিবলিঙ্গ রয়েছে। আর এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে যে শুধু মা কালীরই পুজো হয় তা কিন্তু নয়, এখানে কিন্তু সমস্ত দেবদেবীর আরাধনা করা হয় এবং সময় বিশেষে কিন্তু বলিদান প্রথাও কিন্তু এখানে এখনও চালু আছে। প্রায় 30 বছর ধরে চলে আসছে আসানসোল কালীপাহাড়ির বিশ্বগয়া মা কালীবুড়ি মন্দিরে আরাধনা। অর্থাৎ 1994 সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। তখন কিন্তু এত বড় মন্দির ছিল না, একটা টিনের চালের তলায় কিন্তু মা বিরাজ করতেন। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি সম্প্রতি নির্মাণ করা হয়েছে। পেয়ে গেছি মা বিশ্বগয়া কালীবুড়ি মন্দিরে সেবায়েতকে। তো ওনার নাম একবার জেনে নেবো। আপনার নাম? দেবলাল বাস। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? 2 বছর। আর এই মন্দিরটি কতদিন হলো হয়েছে? মন্দিরটা আপনার 1994 থেকে। আগে কি এরকমই মন্দির ছিল? না, তখন মন্দিরটা ছিল না, পাকা ছিল। আর এই রকম পাকা মন্দিরটা কতদিন হলো? পাকা মন্দিরটা 10-12 বছর। মন্দিরে প্রবেশ করে বা সাইডে আমরা পেয়ে যাব আরও একটা মূর্তি, যেটা রয়েছে শিব পার্বতীর, অর্থাৎ অর্ধাঙ্গিনী যাকে বলা হয়। তো সেই মূর্তিও কিন্তু এখানে রয়েছে। আরও একটা বিশেষত্ব রয়েছে এখানকার মায়ের দিকে তাকালে, আমরা যেদিক থেকেই মায়ের দিকে তাকাই না কেন মনে হবে মা যেন আমার দিকেই তাকাচ্ছেন। শোনা কথা আরও একটা, এখানকার মায়ের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু রক্ত পুজো হয়, অর্থাৎ বলি দেওয়া হয় এবং সেই রক্ত দিয়ে কিন্তু ডাকিনী যোগিনীকে নিবেদন করা হয়। মা কালীবুড়ি খুবই জাগ্রত। শোনা গেছে বছর ঘুরতে না ঘুরতে অনেকেরই মনোবাসনা পূর্ণ করেছেন মা স্বয়ং। তাই জন্য কিন্তু অনেকেই মানত পূরণ করার জন্য বলি দেয়, পাঠা বলি কিংবা মুরগি বলি। আরও একটা কথা যেটা শুনলে সকলেরই গা শিউরে উঠবে, অমাবস্যার রাতে নুপুরের আওয়াজ শুনতে পাওয়া যায়। স্থানীয়রা মায়ের উপস্থিতি কিন্তু সেই দিন অনুভব করেছেন। কি নুপুরের আওয়াজ? অমাবস্যা নুপুরের আওয়াজ আছে।
এখানে আরও একটা বিশেষত্ব রয়েছে, এখানে কিন্তু নিজের হাতে পুজো করা যায় না। অঘ্রাণ মাসে খুব বড় করে ধুমধাম করে পুজো হয় এবং একটা মেলাও বসে। সম্প্রতি 2 বছর মেলা বসেনি, তবে শোনা গেল এই বছর নাকি মেলা বসবে। যদি আমি খবর পাই অবশ্যই তোমাদেরকে আগের থেকে জানিয়ে রাখবো। এই মুহূর্তে রয়েছে, যেমনটা প্রথমেই বললাম, বিশ্বগয়া কালীপুরী মন্দিরে। তো সেখানে ভেতরে নিয়ে যাব। শুধু এই যে মন্দিরটা রয়েছে তা কিন্তু নয়, ভেতরেও কিন্তু অনেকটা জায়গা জুড়ে অনেক মূর্তি রয়েছে এবং আরও একটা স্পেশাল জিনিস রয়েছে, তো সেটাও দেখাবো। আর রয়েছে নাগমণি। তো চলো সঙ্গে থাকো। তো ঢুকেই প্রথমেই পেয়ে গেলাম জয় গঙ্গারাম বাবা, তার মূর্তি রয়েছে এখানে, ঠিক আছে। এবং এইদিকে ভেতরটা যাব, এখানটা কিন্তু একটা আশ্রমের মতো রয়েছে। তো চলো আমার সাথে। তো একটা গা ছমছমে পরিবেশ তো আছেই এখানে, এছাড়াও কিন্তু একটা মনোরম পরিবেশও তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। তো চলো। নিয়ে এই জায়গাটিতে আমি 3 বার এসেছি। প্রথমবার যখন এসেছিলাম বিশাল ভয় লেগেছিল আমার, একটা গা ছমছমে পরিবেশ এবং আমি একা এসেছিলাম, সেই জন্য আরও বেশি ভয় লাগছিল। এটা আমার 3rd টাইম, যার জন্য ভয়টা একটু কমেছে। তো এইখানে কিন্তু বিরাজ করছেন সেই নাগ বা নাগিন, যেটার নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পদ্মাবতী বিশ্বহরি, অর্থাৎ তিনি হয়তোবা দেবী হয়তোবা দেব যিনি হন না কেন, তিনি কিন্তু এখানে বিরাজ করছেন এই বিশাল বড় গাছতলাতে। এখানে কিন্তু অমাবস্যার রাতে এবং এমনি ছাড়াও এমনি যে কোনো সময় কিন্তু রাতের দিকে নাগিন দেখতে পাওয়া যায়। এখানকার যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু সেটা দেখেছেন। এখানে সেই আকৃতির একটা বিশাল বড় সাইজের কিন্তু সাপের একটা মূর্তি রয়েছে, ঠিক আছে। সাপের একটা বিশাল বড় সাইজের, এই দিক থেকে পুরো এরিয়াটা, পুরো গাছটা জুড়ে কিন্তু সাপের একটা আকৃতি করা রয়েছে। আরেকটা দেখলাম একটা বিশাল বড় নাগমণি রয়েছে, নাগমূর্তি রয়েছে। ওটা কি একটু বলুন, মানে ওইটা কিসের জন্য? ওটা বাবাকে দেখা দিয়েছিল, আমাদেরকে দেখা দিয়েছিল, যে বাবাকে আমরা ডাকলাম, বাবা দেখলো, দেখার পর বাবা বললো মা চলে যাও। তারপর স্বপ্ন না, বাবা বললো চলে গেল, স্বপ্ন তো দিল আমার জন্য মন্দির। আচ্ছা, ওইখানে ওই জন্য নাগমণির মন্দির রয়েছে। তো এই ছবিটি খুব ভালো করে নোটিস করলে দেখতে পারবে সাপের মাথার উপরে সেই মণিটি রয়েছে। এটা কিন্তু জানুয়ারি মাসের ছবি, আর এখন তোমরা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু সেই মণিটি নেই। তো এখানেও যেন কিছু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তো যাই হোক, এখানকার প্রধান সেবায়িত তিনি যেমনটা দেখেছিলেন তেমনটাই কিন্তু এখানে সেইভাবেই কিন্তু সাপের মূর্তি এখানে বানানো হয়েছে। তো জয় নাগিনের জয়। তো চলো এবারে আরো একটা ইম্পর্টেন্ট এবং স্পেশাল জিনিস দেখাবো, যেটা কিন্তু মানে অবিশ্বাস্য ব্যাপার জিনিসটা। তো চলো তোমরা আমার সাথে দেখো। এটা হচ্ছে প্রেত কুয়ো, মানে ভাবতে পারছো প্রেত কুয়ো। তো এখানে শোনা গেছে যে অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায়, তো অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে নাকি এইখানে সেই অতৃপ্ত আত্মাদেরকে বন্দি করে রাখা হয় এই প্রেত কুয়াতে, যেখানে কিন্তু পিণ্ড দানও করা হয়। তো আমি এখন রয়েছি সেই মুহূর্তে, আমি অনেকটা দূরত্বে আছি, আমার খুব ভয় লাগে এইসব, ঠিক আছে। তো এই যে বাইপাস রয়েছে, বাইপাসে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবং এটাই শোনা গেছে যে এখানকার অতৃপ্ত আত্মারা কিন্তু এখানেই বন্দি থাকে। আর অনেকেই কিন্তু এখানে পিণ্ডদানও করেন, কারণ অনেকেই গয়া যেতে পারে না, তার জন্য কিন্তু এখানে পিণ্ডদানের ব্যবস্থা করা হয়, যার জন্য কিন্তু এই মন্দিরের নাম হচ্ছে বিশ্বগয়া মা কালীপুরী। পিণ্ডিদান হয়। আচ্ছা, ওটা কি রকম হয়? মানে পিণ্ডিদান হয় যেমন মনে করো যে যার বাড়িতে মানুষ মারা গেছে তারকে পিণ্ডি দিয়ে দান দেওয়া হয়, তাদের পিণ্ডি দান দেওয়া হয়। যে মারা গেছে তার আগে যারা মারা গেছে তাদেরও পিণ্ডি দান দেওয়া হয়। আচ্ছা, যতগুলো মারা গেছে সবাইকার পিণ্ডি দান। আর প্রেত কুয়াটার কি বিস্তারিত কি বিবরণ? ওই পিণ্ডদানই তো, প্রেত কুয়াটার পিণ্ডদান, ওখানে পিণ্ডদান, ওইখানেই পিণ্ডদান হয়। আচ্ছা, আমরা যেটা শুনেছি অ্যাক্সিডেন্টে যে আত্মা থাকে তাদেরকে এখানে নাকি রাখা হয়। অ্যাক্সিডেন্ট হয় তো ওদিকে চেঁচামেচি হয়, ওদিকে কিছু আসে না, খালি বাঁচাও বাঁচাও চেঁচাই, বাঁচাও চেঁচাই। যতদিন ওর ঘাটকিরা যতদিন না পেরে ততদিন চেঁচাই, মানে 13 দিন। তো চলো এবারে তোমাদেরকে নিয়ে যাই, আরো একটা মূর্তি রয়েছে এখানে, সেই মূর্তির দর্শন। এখানে দেখতে পাচ্ছ একটা শিবের মূর্তি রয়েছে, ত্রিমূর্তি শিব, ঠিক আছে। ত্রিমূর্তি শিবের মূর্তি তোমরা এখন দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখানে রয়েছে একটা বট গাছ এবং অশ্বত্থ গাছের তলাতে। তো জায়গাটা বেশ সুন্দর, বেশ নির্মল, নিরিবিলি একটা মনোরম পরিবেশ। মনটা তো যে কারোরই মনটা কিন্তু এখানে এসে ভালো হয়ে যাবে, কিন্তু একা এলে ভাই ছমছম করবে, এমনটাই। আমরা ওই জন্য দুপুর দিকে এসেছি, রাতের বেলায় আসিনি। তো চলো নিয়ে যাই, ওদিকে আরো কিছু মূর্তি রয়েছে সেদিকে।
এদিকেও গোয়াল ঘর রয়েছে, একটা গোয়াল ঘর রয়েছে। তো এই হচ্ছে সেই বিষ্ণুদেবের মূর্তি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আর চারিদিকে কিন্তু নানা রকমের বড় বড় গাছপালায় ঘেরা রয়েছে এবং এখানে একটা বিশাল বড় পুকুরও রয়েছে। পুকুরটাও কিন্তু মানে আগাছাতে ভর্তি রয়েছে, জল কোথায় দেখাই যাচ্ছে না। এত বড় পুকুরটা আছে বাট বোঝাই যাচ্ছে না, পুরোটাই কিন্তু আগাছাতে ভর্তি রয়েছে। ওই সাইডে একটু জল দেখা যাচ্ছে। এই লাল পাড় সাদা শাড়ি, বাপরে দেখেই ভয় লাগে। চলো চলো পালাই। যাই হোক, আবার শোনা গেছে এটাও যে মা কালীবুড়ি হচ্ছেন মা ঘাগর বুড়িরই এক বোন। এখানকার পরিবেশটা যেমনই হোক না কেন আমার খুব পছন্দের। আমি প্রথমবার আসি আমার জন্মদিনের দিন, মনটা খারাপ ছিল, হঠাৎ করে একা বেরিয়ে পড়ি ঘাগরবুড়ি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আমার চোখে পড়ে মা কালীবুড়ি, তো তখনই হঠাৎ করে আমি নেমে যাই এবং মায়ের দিকে তাকিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম। বসে বসে কি জানি মনটা আমার কিছুক্ষণ পর হালকা লাগছিল, যেন মনে হচ্ছিল মায়ের সাথে সমস্ত কিছু মনের ভেতরের কথা শেয়ার করে যেন মনটা আমার হালকা হয়ে গেছিলো। যার জন্য কিন্তু মায়ের টানে আমি বারবার এখানে ছুটে আসি। যারা আমার এই পেজে অনেক দিন ধরে আছো তারা হয়তো মনে করতে পারবে জন্মদিনের দিন আমি একটা ফটো পোস্ট করি এই মায়ের সাথেই। তো চলো, আমি আমার অনুভূতি এখানে শেয়ার করলাম। তো চলো এবারে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব মা কালীবুড়িতে। তো এই মন্দিরে কাটছাটের ব্যবস্থাও কিন্তু করা হয়, তো সেটা নিয়ে ডিটেলসে জেনে নেবো এখানকার যিনি সেবায়িত আছেন তার কাছ থেকে। পুজো কখন কখন হয়? ডেলি হয় এখানে? ডেলি পুজো হয়। ডেলি পুজো হয়। ডেলি। আর বিশেষ একটা শুনেছি কাটছাট এরকম করা হয়, এটা কখন হয়? কাটছাট হয়। এটা কখন হয়? শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, 3টা দিন। প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক শনিবার, প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শেষের মুখে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, প্রায় জানুয়ারি মাস থেকে আমি চেষ্টা করছি যাতে ভিডিওটা তোমাদের সকলের সামনে তুলে ধরতে পারি, বাট কোনো না কোনো কারণে আটকে গেছি, হয়নি। তো শেষ পর্যন্ত কিন্তু তোমাদের সকলের সামনে মা কালীবুড়ির কথা, মা কালীবুড়ির গল্প নিয়ে আসলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রচুর শেয়ার করে দিও, যারা জানে না তাদের কাছে পৌঁছে দিও, তাহলে কিন্তু অনেকেই জানতে পারবে। এবং এই মা কিন্তু অনেক জাগ্রত, যার জন্যই আমি প্রায়শই এখানে এসে থাকি। তোমরা আমার জন্মদিনে দেখে থাকবে, তখন আমি এসেছিলাম এখানে, আরও একদিন এসেছিলাম মাঝখানে, আবার আজকে আরও একবার এসেছিলাম। তো আমি প্রায়শই আসতে থাকি, আমার খুব ভালো লাগে। মায়ের কাছে যদি আমি দুদণ্ড বসি, মন খারাপ হয়, তো মায়ের কাছে যদি দুদণ্ড আমি বসি আমার মনটা বেশ ভালো হয়ে যায়। তো যাই হোক, তোমরা অবশ্যই আসতে পারো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর কমেন্টে আমাকে জানিও যদি তোমাদের এরকম আরও কোনো সেরকম ইনফরমেশন থাকে, জানিও, কভার করার চেষ্টা করবো। দেখা হবে খুব জলদি পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণে সবাই বেশ ভালো থেকো। কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখতে ভুলো না। টাটা।